বাগান কিন্তু আমাদের জীবনের এমন একটা জিনিস যেটা আমাদেরকে সত্যি অনেক কিছু দেয়, আনন্দ দেয়, চোখের শান্তি দেয়, সেই সাথে কিন্তু অক্সিজেনও দেয়। শহরে আমরা সেভাবে বাগান করতে পারি না, কিন্তু যাদের বাড়ির সামনে অল্প একটু জায়গা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবেই বাগান করতে পারে। আর সেই ভিডিওই আজকে তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার একজন পরিচিত দাদার বাড়িতে গিয়েছিলাম, তো আমার স্বচক্ষে দেখা এত সুন্দর সুন্দর আর কি ফুল ফুটে আছে। আর শীতের ফুল খুব সুন্দরভাবেই উনি প্রতিবার করেন। পিটুনিয়াগুলো এত ভরে ভরে হয়েছে, বড় বড় টবে লাগানো হয়েছে। আর পরিচর্যা করেন উনি যখন বাড়িতে আসেন। উনি একটা চাকরি করেন, তো সব সময় তো থাকেন না, তো সব সময় থাকলে ফুল না জানি আরও কত সুন্দর হতো। চন্দ্রমল্লিকা আর পিটুনিয়ায় উনি এবার লাগিয়েছে, তো এত সুন্দরভাবে হয়েছে কি বলবো আপনাদের। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তখন চন্দ্রমল্লিকাগুলো সব ফোটেনি। আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যেখানে পুরো চন্দ্রমল্লিকাগুলোই ফুটে আছে। আমার যেহেতু সামনে কোনো জায়গা নেই, তাই কিন্তু আমি আমার ছাদেই বাগান করেছি। তবে এত সুন্দর করে করতে পারি না, কারণ একা হাতে যেহেতু সবটা মেনটেন করতে হয়। গাছ বা বাগান করাটা আমার কাছে একটা বিলাসিতা, কিন্তু তবুও শখ আছে বলে বেশ অনেকগুলোই গাছ আমি করে নিয়েছি, যদিও তাদের ঠিক মতো পরিচর্যা আমি করে উঠতে পারি না। একেবারে ফাঁকা ফাঁকা ছাদ কেমন লাগে করতে করতে, এখন ছাদ এতটাই ভরে গেছে যে মনে হয় গাছ কমিয়ে দিলে ভালো হয়। কিন্তু গাছ কমাবো কি, আরও মনে হয় গাছ কিনি, কিন্তু সেই লোকটাকে সম্বরণ করতে হয়। এই জন্যেই কি, কিনলেই তো হবে না, তাদের পরিচর্যা করে সুন্দরভাবে ফুল ফোটাতে না পারলে কেনার কি মূল্য আছে। তাই যারা আছে তাদেরই পরিচর্যা করার সময় পাচ্ছি না, আর নতুন গাছ কী করে কিনবো। এই সাইডটায় ওই দাদা কিছু ধনিয়া পাতা গাছও লাগিয়েছে, কি সুন্দর হয়েছে তাই না। আমরা ওই দিন ইনভাইট ছিল দাদার বাড়িতে, তো কিছুটা ধনিয়া পাতাও নিয়ে এসেছিলাম, আর দুটো ফুলের চারাও নিয়ে এসেছি। একটা হচ্ছে কুন্দ ফুল। কুন্দ ফুল আমার খুবই একটা আবেগের জিনিস। আমার মামার বাড়িতে একটা বড় কুন্দ ফুল গাছ ছিল, আর যখন ফুল আসতো পুরো গাছটা সাদা হয়ে থাকতো, আর সুন্দর একটা মিষ্টি গন্ধে সারা বাড়িটা মমা করতো। সেই গাছটি এখন আর নেই। আমি লাগানোর জন্য অনেক খুঁজেছি, কোনো দোকানে টোকানে সেভাবে দেখিনি, কিন্তু দাদার দেখলাম একটা এক্সট্রা চারা হয়েছে, সেই চারাটি আমি দাদার কাছ থেকে আর কি চেয়ে নিয়ে এসেছি। তো দেখছি বেশ বেঁচে গিয়েছে, মনে হয় বেঁচে যাবে। তো গাছটি হলে শেয়ার করব আপনাদের সাথে। আর আমার যে নতুন ছাদের রেলিং দেওয়া হয়েছে, ওই জায়গাটায় যে গাছ নিয়ে গিয়েছি সেরমভাবে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। ভিডিও কিন্তু করা হয়ে আছে, কিন্তু সেটাকে এডিট করার আর সময় হয়নি। যাই হোক, এই বাগানের ভিডিওটা গাছপ্রেমী বা বাগানপ্রেমী মানুষ এবং সব মানুষেরই আশা করি খুব ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে গাছ বা ব্লগ যে কোনো একটা সম্বন্ধীয় ভিডিও নিয়ে। যারা এতদিন ধরে সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।